আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকাল সকাল আপনাদের নিয়ে আসলাম রান্নাঘরে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকালে আমি এই যে সবজিগুলো কেটে নিলাম। আজকে নাস্তা বানাই নাই, ছেলে স্কুলে চলে গেছে, খায় নাই, ওর ভালো লাগতেছে না, ও খায় নাই, তাই টাকা দিয়ে দিছি, টাকা খাবে। আর এই যে আমি এদিকে করলা, তারপরে আলু কেটে নিয়েছি, এটি ভাজি করব গুঁড়া চিংড়ি দিয়ে, আর হচ্ছে দুন্দুল দিয়ে, আর দুইটা এই যে আলু দিছি ছোটো ছোটো চিকন চিকন করে, এটা দিয়ে পাবদা মাছ রান্না করব। এই যে মরিচ পেঁয়াজ এগুলো সব একবারে আমি একটা ঝুড়িতে নিয়ে নিছি। আর তো এগুলো এখন আমি ধুয়ে নিব। আর এখানে ভিজাইছি এই যে পাবদা মাছ, আর এই যে গুঁড়া চিংড়ি, এই যে পাবদা মাছ, আর এই যে গুঁড়া চিংড়ি, এটা হচ্ছে করলা দিয়ে ভাজি করব আমি গুঁড়া চিংড়িটা আনি শুধু সবজি করার জন্য, মানে ভাজি, শাক ভাজি, যে কোনো ভাজির ভিতরে এই সবজিটা দিলে অনেক মজা লাগে। আর করলা ভাজি তো আমি অবশ্যই দিই, কারণ গুঁড়া চিংড়িটা শুধু আমি ভাজির জন্য আর সবজির জন্যই আনাই। আর এদিকে মেয়ের সুজিও রান্না করে রাখছি, আজকে সুজি রান্না করছি। সুজিটা আমি ভেজে নিয়েছি আগে, এই যে সুজিটা আমি ভাজছিলাম আগে, আজকে সুজি রান্না করছি। যেহেতু আজকে নাস্তা বানাই নাই, তাই আজকে ভাবছি মেয়েরা সুজি খাওয়াবো। সুজিটা আমি ভাইজা নিছি, এখন এই যে বয়মের মধ্যে ভরে ফেলবো। এটার ভিতরে দুধ, গুঁড়া দুধ, এটার ভিতরে চিনি, এটার ভিতরে চিনি, এখন আমি আরেকটা আছে ওইটার ভিতরে আমি ভরবো। আজকে সবজির বাজারে আপনাদের সকাল সকাল নিয়ে আসছি। তারপরে যে তো কাইটা রাখছি। এটা কার মালটা? এই দেশি মালটা আনছে, দেশি মালটা কালকে আনছে, খাওয়াইছি কাইটা। আর এই যে এখনো দুন্দুল করলা এগুলো আছে। তুমি একা একা খাইছো? আচ্ছা। আর এই তো মেয়ের সুজিটা এই যে রান্না করে রাখছি। এখন মেয়ে উঠছে, মেয়েকে খাওয়াবো আগে, তারপরে আমি রান্না করে আবার আসবো। না হলে ভাজিটা বসাই দিয়ে যাবো, না হলে ভাত বসাই দিয়ে যাবো, মানে একটা না একটা আমি করেই রেখে যাই। কারণ কি, চুলার তো একটা দেরি হয় রান্না করতে, অনেক দেরি হয় রান্না করতে, এর জন্য। আর গ্যাস থাকে না তেমন একটা, এই জন্য আমি মানে হাত খালি রাখি না, একটার পর একটা বসাই দিয়ে রাখি, চুলাটা খালি রাখি না। এখন আমি মেয়েকে ফ্রেশ করে, মেয়ে যে আমার সাথে সাথে রান্না করে চলে আসে। আর আমি একটা চাপটি বানিয়ে নিছি চিনি দিয়ে, ওইটাই আজকে খাবো। এখন আগে মেয়েকে ফ্রেশ করাবো, তারপরে নাস্তা খেয়ে নেবো 2 মায় ঝি। আপনারা আমাদের সাথে থাকেন, আর কি কি থাকছে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন। আমাদের সাথে থেকে আমাদের জন্য দোয়া করবেন। আসো ফ্রেশ করাই দিই মা। তুমি ফ্রেশ হবা? হ্যাঁ, আমি ফ্রেশ করে দেবো তোমাকে। এই তো মেয়েরে খাওয়াইয়ে আমি খাইয়ে চলে আসলাম। এই যে রান্না করে আবার ভাজিটা বসাই দিব। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি। ভালোভাবে একটু ভাজে নিব। একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিছি। মাছটা হয়ে গেছে ভাজা, এখন আমি এই যে দিয়ে দিব। এভাবে করলা ভাজিটা অনেক ভালো লাগে আমার থেকে, গুঁড়া চিংড়ি দিয়ে ভাজি করলে। আকাশে অনেক মেঘ, তাই অন্ধকারে লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিতেছি। ভালোভাবে পরিষ্কার করে নেব। মাছগুলো ধুয়ে নিই। এই যে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি মাছটা। আর এদিকে যে ভাজি,
এই তো ভাজিটা আমার হয়ে গেছে, এখন নামাই ফেলবো। মাছগুলো ভাজা নিয়েছি, এখন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা মশলা দিয়ে দেবো। মশলাগুলো কষাই নিই ভালোভাবে। রান্নার শেষে তারপরে চিপসগুলো ভেজে নিব। চিপসগুলো রোদে দিয়েছিলাম একটু গরম হওয়ার জন্য, কারণ অনেক দিন যাবত চিপসগুলো পড়ে আছে, এই জন্য ওদেরকে কয়টা ভাজা দিচ্ছে, আজকে ভাজা কিছু করে দিব ওদের। যে আলুগুলো আগে কষাই নিতেছি, তারপরে ডিমগুলো দিয়ে দিব। এলা দুইটা ভালোভাবে কষাই নেব। কষানো শেষ। বলক আসুক, তারপর মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। আস্তে আস্তে হোক, কাজগুলো সারি আমি। এই যে ভেজে দেবো, এখন ভেজে দেবো। এই যে ভেজে দেবো, তেল দিয়ে দিচ্ছি চুলায়। এই যে এখন আমার মেয়েকে চিপসগুলো ভেজে দিব না। হ্যাঁ তুমি ভালো, তুমি সরো, মার কথা শোনো, সরো সরো, তাহলে সিটে যাবে, যাও। ফুচকাগুলো ভাইজে দিতেছি। রোদে দেওয়ার পর আরও হয়ে গেছে, পোতায় গেছে গা। যে এটা ফুললো না, এই দুইটা আবার ফুলছে। চিপসগুলো রোদে দিছিলাম, রোদে দেওয়ার পরে যে একটা ফুলে আবার একটা ফুলে নাই, যে কেমন হয়ে গেছে। এই যে এমন হয়েছে, বেশিরভাগ এই ফুলে নাই, কিন্তু এরকম হওয়া উচিত ছিল। কিন্তু রোদে দিছিলাম যে আমি অনেক দিন হয়ে গেছে চিপসগুলা, তাই একটু রোদে দিই। কিন্তু এরকম যে হইলো জানি না কী জন্য যে এরকম হইলো। রোদে দেওয়ার পর তো একটু মচমচা হইলে তো একটু ফোলার কথা ছিল বেশি, কিন্তু প্রত্যেকটা বেশিরভাগই ফুলে নাই। এই যে এরকম হয়ে গেছে। এই যে থাক, আমার মেয়ে এভাবেই খায়, খালি খালি। আমার মেয়ে খুব পছন্দ করে এটা ফুচকাটা, তাই মেয়ের জন্য বেশিরভাগ আনা হয়। অনেক সময় আলু সেদ্ধ করে, বুট মানে ডাবলি সেদ্ধ করে মাখায় আর দিই, আবার এইভাবেও ভাইজে দিই। এখন যেহেতু হয় না, আর কি করব, মেয়ে খালি খালি খাবে, আর কি করব, আর কিছু করার নেই।